হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল। তো এখন বাজে 9:30। তো আমি কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে বাস ফ্রেশ হয়েছি। তো আজকে আমি অন্যদিন যেমন শুয়ে বসে থাকি, আজকে কিছু না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ইউজুয়ালি কী হয়, মানে আজকে শুভম তাড়াতাড়ি গেছে। আজকে ওই 8টার নাগাদ চলে গেছে, অনেক কিছু মিটিং ছিল। তো তারপরও যাওয়ার পর আমি জানি না আজকে আমার এত কেন ঘুম পাচ্ছিলো, আমি অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়েছি আবার। তো এই 9টার সময় লাগিয়েছিলাম, বাট ওই যা হয় স্নুজ করতে 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 আমি 9:30 উঠলাম। তো এখন সবার আগে বিছানাটা উঠিয়ে নেব, তারপর কাজ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। যেমন আমি বলেছিলাম যে ওই 1:30টার মধ্যে শেষ করব, হয়ে যাবে, মানে সব কিছু করবো, মানে নিজেকে প্রমিস করেছিলাম ক্যামেরার সামনে, তোমাদের সামনে। তো হয়ে যাবে। তো চলো স্টার্ট করি তাড়াতাড়ি। তো এদিকে আমি আমার বিছানা উঠিয়ে নিয়েছি আর লাগিয়ে দিয়েছি একটা বেড কভার। আজকে একটা অন্য বেড কভার লাগিয়েছি, কারণ এটা আমি ধুতে দিয়ে দিয়েছি, ওটা অনেক দিন হয়ে গেছে না। তো এটা অ্যাকচুয়ালি বেড কভার না, বেডশিট। তো দেখো এদিক দিয়ে বেরিয়েও গেছে। তো অ্যাজ এ বেডশিট এটা আমি ইউজ করি। একটু কাপড়টা না একটু সিলসিলে টাইপ, মানে কি হয়তো, মানে এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। তো কেউ দিয়েছিল, হয়তো যে নিয়েছে সেও বুঝতে পারেনি, কিন্তু এটা না শুলে একটু মানে কি বলবো, আনকমফোর্টেবল ফিল হয়। তো তাই ভাবলাম এটা অ্যাজ এ বেড কাভার ইউজ করি। তো করেছিলাম এক দুবার, কিন্তু মানে একটু অসুবিধা হচ্ছিলো, তাই ভাবলাম অ্যাজ এ বেড কাভারই ইউজ করি। তো তাই এটা লাগিয়ে দিয়েছি। তো আমার বেড কভার অর্ডার করতে হবে। আমার না বেড কভার या বেডশিট, মানে বেডশিট ঠিক আছে চলো, মানে ওটা ভেতরে থাকে, রাত্রে বাস ঘুমানোর সময় ওঠানো। বেড কভার আমার না একটু হোয়াইটের মধ্যে, মানে একটু খুব একটা সুন্দর হালকা কালারের মধ্যে বেশি ভালো লাগে। তো অর্ডার করতে হবে। আর ইভেন আমার পিলো কভারও অর্ডার করতে হবে, কারণ এখানে যতগুলো পিলো কভার আছে না, সবগুলো ছোটো ছোটো, মানে একটু বড় দেখে পিলো কভার অর্ডার করতে হবে। আর এবার করবো আমি ওই সিলিকনের, আই থিঙ্ক, যদি আমি ভুল না হই, কারণ বলে ওটা ইউজ করলে আর কি হেয়ার ফল ফেসের জন্য ভালো। তো ওটা অর্ডার করবো। তো এখন আমি কাপড়, এদিকে আমি এখন কাপড় দিয়ে দিব, টাওয়েলগুলো নিয়ে নিই, কারণ এখন দেখলাম জলের ফ্লোটা ভালো আছে, জলটা ভালো আসছে। তো ভাবলাম জলের ফ্লো ভালো থাকতে থাকতে, এই কদিন তো একটু বেশি ডিস্টার্ব করছিল, জলের ফ্লো ভালো থাকতে থাকতে আমি দিয়ে দিই। যেটার ভয় ছিল, আমি ম্যাক্সিমাম টাইমই তোমার কি খুলতে ভুলে যাই, ভেতরে যে জলের যেটা আর কি কি বলবো, ট্যাপটা, ওটা খুলতে ভুলে যাই। এখন আসছে, হ্যাঁ এখন আসছে, হচ্ছে কতক্ষণ, 50 মিনিটস, না 50। তো যদি জলের ফ্লো ভালো থাকে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, 40 মিনিটেই। আর না হলে তো 1.5 ঘন্টা। দেখো, আর যদি কারেন্ট চলে গেলো তাহলে তো হয়েই গেল। আমার সাথে তো এটা হয়ই। টাইম তো দেখলে, তার আগের বারও দেখলে কি হলো, লাস্ট টাইম তো এক্সট্রিম হয়ে গেছিলো। প্রথমে জল তো প্রবলেম একটু করতো না, জল ভালো ছিল লাস্ট টাইম, জল মোটামুটি ভালো ছিল, কারেন্ট চলে গেল, অনেকক্ষণ চলে গেল, 2 ঘন্টা ধরে, 2-3 ঘন্টা ধরে কারেন্ট নেই, বৃষ্টি। তারপরে যখন কাপড় শুকোতে যখন আসলো কারেন্ট, হলো কোনো রকমে হলো, তাও হচ্ছিল না, জানি না কেন হচ্ছিল না। তারপর একবার রিন্স করলাম, একবার আলাদা আলাদা করে স্পিন করলাম, তো তারপরে হলো। গিয়ে শুকাতে যাব, শুকাতে দিলাম, এসে গেল বৃষ্টি। সেদিন পুরো রাত্রে বৃষ্টিতে ভেজলো, তারপরের দিন শুকিয়ে এলো। তো দেখা যাক আজকেরটা কি কি হয়।
তো এখন সবজি কাটবো, মানে ওই ফুটে ফুটে সব কিছু রেখে দেবো, তারপর তো এই স্নান করে বানাবো। কিন্তু প্রবলেম হলো এই রোজ রোজ ভাবাটা যে কী বানাবো, মানে আমি বুঝে পাই না মারা কীভাবে বুঝে পায়, মানে মারা কীভাবে ডিসাইড করে রোজ, যে এত বছর ধরে রান্না করছে কীভাবে ডিসাইড করে যে আজকে কী রানবো কালকে কী রানবো। কখনো ফোন করি যখন, তখন বলে যে এইটা রান্না করবো, তখন বলে আচ্ছা হ্যাঁ নিরামিষের দিন তো এটাও বানানো যেত, বা এমনি দিন তো এটাও বানানো যেত। তো আমি বুঝে পাই না যে মারা কীভাবে মানে এত ডিসাইড করে ফেলে, মানে এক চুটকিতে আচ্ছা এটা আছে এটা আছে আর এটা করে ফেলে। আমি তো মানে ভাবতেই থাকি সকালে কী রানবো। কখনো এটা হয় যে সকাল থেকে একটা ডিসাইড করে নিলাম, রান্না করতে করতে আমি ভাবলাম যে আচ্ছা একটা মানে রাধা হয়ে গেছে, আরেকটা না এটা করবো না অন্য করবো, মানে যেটা ভাবি ওটা হয়, মানে বুঝি না আর কি। তো এখন ভাবছি এখন আমি কী রান্না করবো। পনির, চিলি পনির একটু আছে, আর চাটনি তো আছেই আমার। তো আজকেও আর শুভম খেতে আসতে পারবে না, তো কিছু তো করতে হবে, কি করি সেটাই ভাবছি। দেখা যাক, কিছু তো ভাবতে হবে। তো হ্যাঁ আমার ডিসাইড করা হয়ে যাচ্ছে অ্যাট লাস্ট। তো এই ডিম বের করে এনেছি, তিনটেই আছে। এটা পুরনো ডিম, অ্যাকচুয়ালি পুরনো বলতে আগের মাসের ডিম, এ মাসের ডিম এখনো ধরাই হয়নি। এই মাসে এনেছিও কম, ওই 15টার মতো, মানে কম এনেছি কারণ আগেরগুলো রয়ে গেছিলো বলে। তো তবুও মানে তিনটেই রয়ে গেছে, তো আজকে তিনটেই লাগবে। এখন আমার একটা, রাত্রে দুজনের দুটো, তো একদম পুরো মাপে তিনটে রয়ে গেছে। তো আর প্রথমে ভেবেছিলাম যে খাবো না, কারণ মানে ডিম খাওয়ার ইচ্ছে ছিল না আজকে, কারণ পেটটা কালকে তো একটু ভালোই গড়বড় হচ্ছিলো। তো ভয়ই পাচ্ছিলাম, হয়তো ভাবছিলাম ওষুধ খেতে হবে, কারণ ওই ওষুধ খেতে আমার ইচ্ছে করে না পেটের জন্য কিছু। তো এমনি তো আমার একটু প্রবলেম। তো যাই হোক, তো ভাবলাম এখন পেটটা ঠিক আছে, এখন কোনো অসুবিধেই নেই, তো ভাবলাম খেয়েই নি, নষ্ট হওয়ার থেকে, না হলে বলবে এটা ওএলএক্সে বিক্রি করে দেবো। তো এটা হ্যাঁ ডিম তরকারি করব, আর এদিকে ভেন্ডি, মানে ওই ঢেঁড়স ভেন্ডি যেটাই বলে, তো এটা নিয়ে এসেছি। এটা ভাবছি ভেন্ডি দো পেঁয়াজা করব, না হলে ওই একটু আলু দিয়ে, ভেন্ডি আলু দিয়ে আর ওই পোস্ত দিয়ে বাটা করবো, সর্ষে বাটা দিব না, ডিম আর সর্ষে বাটা একসাথে খাবো না। কিন্তু শুভম আসলে ভেন্ডি ওই ক্রিস্পি ক্রিস্পি ভাজাই ভালোবাসে, ওর নাকি ওই একটা থাকে না স্ল্যারি ভাব, ওটা ওর ভালো লাগে না। কিন্তু করতে তো হবে, সবসময় তো ভাজা মানে হবে না, কিছু তো তরকারিও করতে হবে, আমারও ভালো লাগে। নর্মাল আমার ভেন্ডি মানে চলে যায়, আমি মানে সব সবজি খেয়ে নিই, তেমন কোনো আমার অসুবিধে নেই। তোর বড় নখরা, এটা খাবে না ওটা খাবে না, এটা খাবে ওটা খাবে না, এটা এইভাবে না ওটা ওভাবে খাবে। তো ওই আমি কেটে নিই, এগুলো সিদ্ধ বসিয়ে যাব, সব কিছু একদম রেডি করেই যাব স্নানে। ঘর ঝাড়ু ঘর মোছা হয়নি এখনো আমার, তো কাপড়গুলো হতে হতে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব। ও দেখেছো ভুলেই গেছে, আজকে তো ডাস্টিংও আছে, কালকে তো করিনি, পরশুদিন করেছিলাম। তেমন অবশ্য ধোলা হয় না, তার জন্য এখন মানে মনে থাকে না, তবুও মানে ওয়ান আদার ডে আমি করে নিই, কারণ কি হয়ে গেছে এখানে আমার, ওয়ান আদার ডে করে নিই, কারণ ওই মানে দুদিন পরে করে না বেশি মানে তখন দেখা যায় ধুলোটা। এখন বৃষ্টি দেওয়াতে না তেমন হয় না, মানে ধুলো আগে যেমন, মানে এখনই তুমি করে গেলে আধ ঘন্টা পরে দেখলে তুমি একদম পুরো মানে করোই নি, এমন লাগছে যে মানে এক সপ্তাহ ধরে হয়তো পরিষ্কারই করো, কিন্তু এখন না, বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে অনেকটা। এদিকে আমি সব কেটে নিয়েছি, কাটাকুটি শেষ, ভেন্ডি তো কেটেই নিয়েছি, আর এদিকে আলু, আমি ভাবছি আলু ভেন্ডি দিয়ে একটা ওই পেঁয়াজ দিয়ে একটু করবো, ওই লাস্টে একটু আমচুর দিয়ে একটু টকটক হবে, ওইটা খেতে ভালোই লাগে আমার, তো আমি দেখাবো রেসিপিটা। আর তারপর এখানে রেখে দিয়েছি টমেটো, এটা টমেটো রসুন আর পেঁয়াজ, অর্ধেক যাবে ভিন্ডিতে অর্ধেক যাবে ডিমে, তো এটা আমি পেস্ট করব সবগুলো। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আর এটা হলেই আমি চলে যাব পেস্টটা করে নেব, কারেন্ট চলে, এদিকে সব হয়ে গেছে, শুধু এখন আমি পেস্টটা করে নেব, কারণ ওই গ্রাইন্ডটা না করলে না কি হবে,
মানে যখন তখন কারেন্ট চলে গেলে আমি আটকে যাব। তো ভাবছি ওটা করেই একবারে রেডি, মানে স্নানে চলে যাব। তার আগে তো অবভিয়াসলি ডাস্টিং করব, ঘর ঝাড়ু দিব, করিডোর মুছবো, ঘর মুছবো, অনেক কাজ। আর হ্যাঁ, কাপড়ও কিসে দিতে হবে, উপরে শুকাতে দিতে হবে। আর আমার একটু সামনে একটু ফার্মেসিতে যেতে হবে, কিছু টানার আছে। তো বাস, এদিকে আমার ডাস্টিং শেষ। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ডেইলি তো করি আর কি। তো আজকে আমি আমার মিররগুলোকেও পুরো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। করছিলাম তো ওই আর যা হয় আর কি, ভুলে যাই, কখনো আলসি করে করি। তো আজকে ভাবলাম না, একবারে মিররগুলো করে নিই, একটু দাগ ছিটছিটে পড়ে গেছিলো। আর আরেকটা আমার খুশির জিনিস দেখাচ্ছি তোমাকে। আমি আজকে মানে বলে না, খুশ হো গেয়া, মোগাম্বো খুশ হো গেয়া। তো দাঁড়াও, দেখো, বিনা কোনো অসুবিধে আজকে হয়ে গেছে, একদম টাইমে। না কোনো জলের প্রবলেম দিয়েছে, না কারেন্ট গেছে, না কিচ্ছু। ওফ, আমি শান্তি পেলাম এতক্ষণে, না হলে একটা মনের মধ্যে ধুকধুক করছিল। আর আজকে তোমাদের সাথে মানে ডাস্টিং শেয়ার না করার আরেকটা কারণ আছে। সেটা হলো আজকে আমি গান শুনে করছিলাম। এই যে গান শুনে কেন বলো তো, আমি স্টার্ট করে দিয়েছিলাম, হঠাৎ দেখি পাশের ঘরের একটা মানে ব্যাচেলার ছেলে থাকে, ও গান শুনছে, ও আজকে পরিষ্কার করছে আর কি ঘর ঠর। তো দেখি মানে গানের আওয়াজ আছে। আমার হ্যাঁ, আমিও তো অনেক দিন ধরে গান শুনি না। ইউজুয়ালি আগে কি হতো, টিভিতে না হলে স্পিকারে আমি সবসময় গান শুনে কাজ করতাম। তো আমি বললাম না, আজকে আমি অনেক দিন মানে ইচ্ছে করছে যে না, ওরটা শুনে ইচ্ছে করছে যে আজকে আমি গান শুনে করবো। তো তাই তো আজকে গান শুনে আমি করছিলাম। তো গান শুনলে তো অবভিয়াসলি ভিডিও করতে পারতাম না, তো সব মিলিয়ে আর কি। তাই তো চলো, এখন গান শুনেই আমি ঘর ঝাড়ু দিয়ে নিব আর ঘরটা মুছে নেব। ভাবছি কাপড়টা হয়ে গেছে যখন, কাপড়টাকে শুকোতে দিয়ে আসি, নাহলে এই জায়গার জন্য আবার ওয়েট করতে হবে, তারপরে আবার মুছবো। তো আগে কাপড়টা শুকোতে দিয়ে আসি। আমাদের এখানে আজকে সাফাই অভিযান চলছে মনে হচ্ছে, তো মিউনিসিপ্যালিটির থেকে না কি জানি না, মেবি মিউনিসিপ্যালিটির থেকেই। তো ওই পরিষ্কার হচ্ছে, যাক। নাহলে রাস্তার যে অবস্থা হয়ে যায় এখানে, ওই বললাম না ডাস্টবিন ভ্যান আসে না, তো মানুষ কি করে, এই আশেপাশে যে দেখছো যে এগুলোতে, দেখো কি অবস্থা, এখানেই ফেলে দেয়। তো আর এগুলো ড্রেন, সামনে ড্রেনে গিয়ে ড্রেন ব্লক হয়ে যায়। আর যখন বৃষ্টি হয় তখন কি হয়, পুরো জল রাস্তায় এসে যায়। তো এখন পরিষ্কার হচ্ছে, যাই হোক। আমার কাপড় শুকোনো শেষ। বাপরে কি গরম! এই ব্যাঙ্গালোরের ওয়েদার ভালো হয়ে গেছে বলতে দেখো, তাকানো, ওয়েদার ভালো হয়ে গেছে বলতে আবার গরম দিচ্ছে। কালকের থেকে ভালো গরম, আজকে একটু বেশি গরম লাগছে। কালকে ছিল মোটামুটি, তখন আমি চেক করলাম টেম্পারেচার কত ছিল, 35 ছিল, আই থিঙ্ক 34 या 35। গরম লাগছে, ঘরে তেমন বোঝা যায় না, বাট ওই বাইরে বেরোলে বোঝা যায়। চলো, তো এদিকে আমি আমার সব কাজ কমপ্লিট করে বসে গেছি। আর কাপড় শুকাতে তো তখন তো দেখালামই, ঘর ঝাড়ু ঘর মোছা করার মতো সব কমপ্লিট। আর এখন এই জল নিয়ে বসে গেছি, 5 মিনিট বসবো। 5 মিনিট বসে আমি ভাবছি রান্নাটা করে নেবো। গরম মধ্যে ভেবেছিলাম স্নানই করবো, কিন্তু গরম লাগছে। তো আজকে ভাবছি রান্নাটা করে নিই, কারণ স্নান করার পর আজকে আবার কি বলে রান্না করলে আবার ওই ঘেমে যাবো। আজকে ইচ্ছে করছে না, মানে একটু রান্না করেই স্নানটা করে নেবো ভাবছি। আর আজকে একটু ওয়াশরুমে দেরিও হবে, আমার কাজ আছে। তো ভাবছি ধুলাই করবো আর কি, বডির স্ক্রাব করবো করে আর তো হয়ই না আমার। তো ওটা আলাদাই ব্যাপার। তো আমার বললাম না, আমার আলিশা মেয়ের মানে হাত পার করে দিই কখনো কখনো আমি। তো আর কি করবো, আজকে ভাবছি না করব। তো তারপর আজকে খেয়ে নিব, মানে রান্না করে খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে হলো স্নান করে নেব। তো ওটাই ভাবছি। আর ওদিকে আবার উপরে যেতে হবে আমার, কারণ আমি আনিনি ওই বালতি। মানে নিয়ে গেলাম বালতি, মানে ভাবো, মানে এত ভোলা, মানে আমি মানে কল্পনা করতে পারবে না তোমরা। তো বালতি নিয়ে গেলাম, বালতি তুই এসে গেছি। আমি বললাম বালতিটা কোথায়, ওয়াশরুমটা খালি খালি লাগছে। তাও মনে পড়েনি আমার, আমি বলছি ওয়াশরুমটাতে কিছু তো একটা মিসিং, কিছু একটা খালি খালি লাগছে। দেখি বালতি আনিনি। এখন আবার এই রোদ্রে আবার উপরে যেতে হবে, ভালো লাগে না।
এই ভোলা দোষে না আমাকে মানে একটা কাজ দু তিনবার করতে হয়, কী বলবো। তো না, রান্নাটা করেই নিই, তারপরে আবার একটু দোকানেও যাব। তো ওই আর চলো। তো এদিকে আমি আমার ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে আলু আর ডিমগুলো ভেজে নিয়েছি, আর এদিকে সব পেস্ট করে একটু পেঁয়াজ কুচিয়ে এমনি দিয়েছিলাম আগে, আর একটা দারচিনি দিয়েছি, আর সব মশলা পেঁয়াজ রসুন মরিচ আর টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু পর দেখাচ্ছি, এটা উঠানোটা একটু সমস্যা। তো এটা এখানে আমি দিয়ে দিয়েছি জিরে, দেখিয়ে দিই, দাঁড়াও, ভুলে যাই তো খোলা, তো বলতে দেখলে মনে পড়বে। এই যে জিরে, তারপরে দিয়েছি সরষে ফোড়ন আর পেঁয়াজ একটু ভেজে, আলু আর নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আলুটাকে ভাজতে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ পেঁয়াজগুলো একটু লেগে গেছিলো, আর আলু এখানে টাইম লাগে সেদ্ধ হতে। তো এদিকে আমার কিছু বাসন আছে, ওই তো এদিকে আমার ডিম হয়ে গেছে, এখন আমি একটু এই গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে আমার হচ্ছে ভেন্ডি তরকারি হয়ে গেছে অলমোস্ট, এখন আমি একটু দেব গরম মশলা দিয়েছিলাম এখানে। সব ভাজা যখন হয়ে গেছিলো না, একটু যখন সেদ্ধ হয়ে গেছিলো আলুটা, তখন দিয়ে দিয়েছিলাম এই এদিকে জিরের গুঁড়ো, না সরি জিরের গুঁড়ো দেইনি, এই যে এটা কি বলে ওটাকে, ধনে গুঁড়ো, তারপরে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হলুদ, আর এখন দিচ্ছি এই গরম মশলা। সবার এখনও হয়নি, একটু আলুটা একটু আর একটু সেদ্ধ হবে, কিন্তু জানোই আলু সিদ্ধ হতে টাইম লাগে যারা এখানে থাকো ভুক্তভোগী। আর সবার একদম শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু আমচুর পাউডার। একটু জল দিয়ে দিই, এখন একটু জল লাগবে দিতে মনে হচ্ছে, কোথায় গেল বাকি, কিন্তু মনে হচ্ছে খেতে ভালো হবে। মানে আমি এভাবে খাইনি, এটা আমি প্রথম ট্রাই করলাম, তো মনে হচ্ছে খেতে ভালো হবে। অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল একটু ওই ফোড়নে তোমার দিয়েছিলাম তো জিরে আর সর্ষে, ওখানে দেওয়ার ছিল একটু ধনে, গোটা ধনে একটু থ্যাতো করে, বাস একটু ক্রাশ আধা ভাঙা করে আর কি যা বলে, তো ওটা দেওয়ার কথা ছিল, ওটা আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। তো চলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি একদম লাস্টে। এদিকে আমি রান্না টান্না করে একটু বসেছিলাম, তো এখন ভাবলাম খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 2:20 2:30 বাজে প্রায়, তো ভাবলাম খেয়ে নিই। তো এইদিকে তো আমি ফ্রিজ থেকে যে কালকের তরকারি ছিল ওগুলো বের করে নিয়েছি, আর এদিকে কড়াইটা আছে বের করে নিয়েছি, একটুই আছে বাস 3-4 টুকরো, আর এদিকে চাটনি, আর এইদিকে আমার তরকারি, কালারটা ভালো এসেছে, কোথায় গেল, আরে আর এদিকে ভেন্ডি, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে মোটামুটি সব বাসন মেজে নিয়েছি আমি, কিন্তু 2টো কড়াই আছে আর ছান্তাগুলো রয়ে গেছে, তখন খেয়ে আমি একবারে ধুয়ে নিব। তো এখন বাজে 7:30, তো আমি এমনি ওই বসেই আছি, এখন দুপুরে এসে খাবার আগে দেখা হলো, তো ওই খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম, বসেছিলাম, তেমন কিছুই করছিলাম না, তো টিভি দেখছিলাম কিছুক্ষণ, তারপরে এসে শুয়েছিলাম, ব্লগ দেখছিলাম, ঘুমাইনি আজকে, তো ব্লগ দেখছিলাম করছিলাম, তারপর স্নান করে নিয়েছিলাম, তো তারপরে বলেছিলাম ওয়াশরুমে কাজ আছে, তো একটু ধোয়াধুয়ি করে একটু মানে কি পরিষ্কার করে তারপরে আমি এমনি এখন বসে আছি, শুভমে এসেছে, তো দেখি ও যদি চা খায় তো একটু চা খাবো, মানে ইচ্ছে করছে একটু একটু চা খেতে, দুধ চা খাবো, দুধ আনিয়েছি, তো দুধ চা খাবো, যদিও খায়, একা হলে হয়তো খাবো না, তো দেখি ও খায় কি না, জিগিয়ে দেখি।
চা খাবা? চা খাবা? খাবা না? বলে যে খাবা এখন? হ্যাঁ বলে যে না খালি চা, না খালি চায়ের অপশন আছে। তো ওই প্রথমে বললো হ্যাঁ খাবে, তো আমি ভাবলাম যে চলো একটু খাওয়া যাবে। তারপর বললো না, কখন বললাম মানে আজই। তো এখন বললো ওপরে বললো ম্যাগি খাবে, বললো খিদা পেয়েছে। আমি বললাম চা খেলে বলো, ম্যাগি আর কিছু বানাতে পারবো না আমি। তো বললো যে তাহলে ম্যাগি বানাবো। হ্যাঁ ম্যাগিটা বানানো যায়, কারণ ওটা শর্টকাট, তো ওটা হয়ে যায়, কোনো ব্যাপার না। কিন্তু আমি খাবো না কিছু, আমার খিদে নেই। তো বাবুর জন্য বানালে ওখান থেকে এক স্পুন এরকম মানে চোখের সামনে থাকলে আর কি যায় টেস্ট করা, কিন্তু খিদে নেই আমার। তো আমি একটু চাই খেতে ইচ্ছে করছে, বানিয়ে ফেলি নিজের জন্য, অল্প বানাবো একদম। ওই আমি তো এমনি অল্প খাই, টু সিপ। এখন বাজে 10টা। তো এখন আমি আজকে ওই আবার সন্ধ্যায় স্নান করেছি না, ওই আবার হচ্ছে প্রবলেম হচ্ছে। আমি বুঝি না আমার শরীর মানে কি যে ভালো লাগে না। যাই হোক এখন ওই খেয়ে নেব, বাস কিছু রান্না করিনি, দুপুরেরই সব ছিল, শুধু ভাতটা রান্না করেছি। তো ওই খেয়ে নেবো এখন, তো খেয়ে নিই। তো এদিকে আমাদের ডিনার শেষ, তারপর আমি কিচেন পরিষ্কার করি, বাসন ধুয়ে হেঁটেও নিয়েছি 8 ঘন্টা। তো এখন আমি ইউজুয়ালি 8 ঘন্টাই হাঁটছি কিছুদিন থেকে। তো আর এখন আমি একটু গরম জল খেয়ে নেব, তারপর ভেজাবো, না আগে ভেজিয়ে নিই ওই কী বলে ধনে, তো ধনে ভেজাবো। আর ভাবছি একটু চিয়া সিডসও ভিজিয়ে রাখবো, খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে। তো আমি কী করি, ইউজুয়ালি আলাদাভাবে কিছু খাই না, কারণ যেহেতু আমি ব্রেকফাস্ট করি না। তো আমি ওই ধনে জলের মধ্যেই দিয়ে দিই ভেজানো চিয়া সিডটা, তো ওটাই ভেজাবো। চলো ডান। আর এখন ভেজাবো আমি এখানেই একবারে ভিজিয়ে নিই, যাতে মানে আলাদাভাবে আর কি করতে হয়। এইটা দিয়ে আমি গরম মানে যেহেতু চাল দিই বন্ধ হয় না। এটা একটা মাপ আছে আমার, তো যখন আমি এটাকে জাল দিই তখন হাফ করে তারপরেই খাই। তো ইউজুয়ালি এটাই আর কি নিয়ম, যে হাফ করেই খেতে হয়, মানে যতটুকু জল হবে ততটুকু হাফ করে খেতে হয়। এদিকে তো থাক, এটা ভেজো। তো এখন বাজে 12টা। তো আমি ওই ফ্রেশ হয়ে ব্রাশ ট্রেশ করে সব কিছুগুলো যা দেখালাম ভিজিয়ে ঠিজিয়ে, তো আমি আমার বোনের সাথে কথা বলছিলাম। তো এই কথা বলতে বলতে 12টা বাজলো। তো ওই তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুড নাইট।